এলো না। বেলা 1টা বাজলো, ওভার বানিয়েছে। দিন, আমারটা মিটিয়ে দিন। কি রে মিত্রা, কি করবি এখন? এই জিনিসগুলো কি হবে? শুনুন, আমি বলি কি এগুলো নিয়ে গিয়ে যত্ন করে রেখে দিন, পরে কাউকে ঠিকঠাক ধরতে পারলে কাজে লাগিয়ে দেবেন। ওগুলো আপনিই রাখুন, সেরাম কাউকে পেলে আপনি কাজে লাগিয়ে দেবেন। সিদ্ধি, কুশ, তিল, জব, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, কাঁচকলা 16টি, আতপ চাল 3 কিলো, গামছা 1টি, ফলাদি, মেষ, লোম, পাকা কলা, পঞ্চপল্লব, নারায়ণের ধুতি, পৈতে 2টি, শাড়ি 1টি, ঘৃত, দধি, মধু, চিনি, ধূপ, দীপ, ধুনা, থালা, গ্লাস, সজ্জাদি। তারপরে কিছু যজ্ঞেশ্বরের বস্ত্র 1টি, বাটি 1টি, পিঁড়ে 1টি, পিলসুচ, ছাতা, পাদুকা জোড়া, মাছ পৈতে এবং দক্ষিণা ব্রাহ্মণ রায়া প্রেতস্য গোমুখ দেব শর্মণা বিশেষ তৃপ্তয়ে যমদ্বার স্থিত বায়সায় এষ বরির্নম। ওং কাকক্তং যমদূতোষি গৃহান বলিমুত্তম যমলোক গতং প্রেতং। স্যার। ও হ্যাঁ, এসো এসো এসো, বসো বসো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যে কারণে তোমায় ডেকেছিলাম, বিখ্যাত শিল্পপতি সাত্তকী সেনের স্ত্রী, পুত্র আর তার বাবা কিডন্যাপ হয়েছেন। আর ঘটনাটা ঘটেছে আর ভোরে ঠাকুরিয়া লেকে। একটা গুন্ডার দল ফিল্ম ইউনিট সেজে একটা কিডন্যাপের সিন শুট করার নাম করে সত্যি করে সবাইকে কিডন্যাপ করেছে। স্যার, আমি তাহলে এখনই লেকে চলে যাই? তুমি এত হড়বড় করো কেন? হ্যাঁ, আরে এখন বিকেল হয়ে গেছে, যারা ভোরবেলা লেকের হাওয়া খেতে আসে তারা কি তোমার জন্য এখন অপেক্ষা করছে? তুমি ফাইলটা রেডি করো, কাল ঠিক 5টা থেকে 5:30টার মধ্যে তুমি ওখানে হাজির হয়ে যাবে, বুঝেছো? স্যার, আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো। মে আই কাম ইন স্যার? কামিন। কি ব্যাপার, তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? বসো বসো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের বিল্ডিং এর সামনে একটা খচ্চর মোড়ে পড়ে আছে স্যার, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আরে তাতে আমি কি করব? কর্পোরেশনকে খবর দাও। জানিয়েছিলাম স্যার, ওরা বলছে ডেড বডি সরানো পুলিশের কর্তব্য। ও, তুমি ওদের এটাও জানিয়ে দাও যে পুলিশের আরো একটা কর্তব্য আছে, মৃত ব্যক্তির নিকট আত্মীয়দের আগে খবর দেওয়ার জন্য। তাই ওদের এখানে আসতে বলা হচ্ছে। मुझको देखा और देख कर स्माइल, मेरे भी दिल ने खोली फिर चाहत वाली फाइल। কি হলো, গাড়ি বন্ধ হয়ে গেল? আপনার কি মনে হচ্ছে ছুটছে? এখন এই ভোরবেলায় মেকানিক কোথায় পাই বলুন তো? এত দূর পর্যন্ত তো হেঁচড়ে হেঁচড়ে গাড়িটাকে টেনে নিলাম, গিয়ারটা চেঞ্জ হচ্ছে আর গাড়িটা হিক্কা তুলে থেমে যাচ্ছে। তাই বুঝি? রেঞ্জ টেঞ্জ কিছু আছে?
হুম? হ্যাঁ দিচ্ছি। নিন। কি হলো নিন? ও হ্যাঁ, গাড়ির কল কবজা বোঝেন কিছু? বুঝি তো অনেক কিছু। আপনার কি লেখে যাচ্ছেন? লেক, হোয়াট রাবিশ। We got a Tantra anti-clock. লেকের মতো চিপ জায়গায়? নেভার। না, আসলে আমি ভাবলাম মর্নিং ওয়াক। ওয়াক? দেখছেন গাড়ি ড্রাইভ করছি। আমরা দীঘা যাচ্ছি, ভোর ভোর বেরিয়েছি, 4-5 ঘন্টার রাস্তা। আর বেশি বেলা হয়ে গেলে রোদ্দুরে চালাতে কষ্ট। আপনি কি গাড়িটা চালু করতে পারবেন, না আমাদের তত্ত্ব তালাশ করে এই দিনটা পার করে দেবেন? ওই আর কি, আমি চেষ্টা করছি, চেষ্টা। শোন, ওই সমস্ত চেষ্টায় না কোনো কাজ হবে না। চল গাড়িতে গিয়ে উঠে বস। আর সেকেন্ড গিয়ার পর্যন্ত গাড়িতে চলছি, গড়চা পর্যন্ত গেলে একটা না একটা গ্যারেজ ঠিক পাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, এসব আনপড় রোমিয়া দিয়ে কাজ হবে না। ম্যাডাম, আর এইটা? চল চল গাড়িতে ওঠ। ইয়েস ইয়েস, লেটস গো। ও মাই গড, গাড়িটা তো স্টার্টই নিচ্ছে না। এই বাবা। এটা কি হলো? মানে কোনটা বলুন তো? এতক্ষণ গাড়িটা সেকেন্ড গিয়ারে হলেও চলছিল, আপনি হাতের পথে স্ট্যান্ড স্টিল হয়ে গেল। না মানে বিশ্বাস করুন, আমি না মানে বিশ্বাস আবার কি? আপনি কি অটোমোবাইল ইঞ্জিনিয়ার? না মানে আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার নয়, তবে আমি দেখার প্রয়োজন নেই। আপনি যে কত বড় ওস্তাদ তার প্রমাণ আমরা পেয়েছি অলরেডি। কিন্তু এখন উপায়? উপায় আবার কি? উনি আমাদের গাড়িটা বিগড়েছেন, তাই এখন উনি আমাদের গাড়িতে লিফট দেবেন। চল চল চল, গুড এ আবার আইডিয়া। কোথায় ফাঁসি? চলো মামা। এই এই, আমি কিন্তু সাইডে বসবো। আমি সাইডে বসবো। এই, না তুই তুই এদিকে আয়, তুই না, এদিকে না, আমি আমি সাইডে বসবো। ঠিক আছি। ম্যাডাম কোথায় যাব? ঠিক না, ও ঠিক আছে, আয় না এদিকে। ঠিক আছে। চলো চেত। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই বাই। টাটা। কি হলো আপনারা? এটা তো শেলির বাড়ি, আমার বাড়ি সল্ট লেকে। সল্ট লেক? ও মাই গড, চলুন। সেই কি স্বয়ং ডিসিডিটি নিজে কেসটা টেক আপ করেছে। তো আমাদের চেনাই ডিসিডিটি মিথ্যাকে খুব ভালো করে চিনত। আমার সঙ্গে চলুন লালবাজার। ওনার সঙ্গে যদি 1-to-1 কথা বলা যায়, পুলিশ জান লড়িয়ে দেবে। চলুন। কি নাম ডিসিডিডি? ওর নাম হচ্ছে রঞ্জিত চক্রবর্তী। ওই মিত্রা কলেজে ওর 1 বছরের সিনিয়র ছিল আর কি। আমাদের বাড়িতে এসেছে 2-1 বার। কয়েকদিন যাবত অফিস যাই না, তাই আজ ঘন্টা 2-এর জন্য যাব। ফেরার পথে পারলে যোগাযোগ করে নেব। ওকে, আমি তাহলে উঠি। এই যে ম্যাডাম। হ্যাঁ, আর কিছু? আপনার জন্য আজ আচ্ছা হয়রানি হলো। আমি চরণ ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, ওকে আমার গাড়ি অবধি পৌঁছে দিয়ে আজকের মতো আমি উদ্ধার করুন। যথা আজ্ঞা ম্যাডাম। ওফ,